নমস্কার বন্ধুরা, ফ্রাইডে স্টোরি উইথ বিনান্দতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রত্যেক সপ্তাহের ন্যায় এ সপ্তাহেও আপনাদের কাছে নিয়ে এসেছি আরেকটি অবিস্মরণীয় গল্প। তো চলুন শুরু করা যাক আজকের গল্প। আজকের গল্প বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাশীল। চিন্তাশীল নরহরি চিন্তায় মগ্ন। ভাত শুকাইতেছে, মা মাছি তাড়াইতেছেন। অত ভেবো না, মাথায় ব্যামো হবে বাছা। আচ্ছা মা, বাছা শব্দের ধাতু কি বলো দেখি? তা কি জানি বাপু। বৎস। আজ তুমি বলছো বাছা, 2000 বৎসর আগে বলতো বৎস। এই কথাটা একবার ভালো করে ভেবে দেখো দেখি মা, কথাটা বড় সামান্য নয়। এ কথা যতই ভাববে ততই ভাবনার শেষ হবে না। নরহরি পুনরায় চিন্তায় মগ্ন। যে ভাবনা শেষ হয় না, এমন ভাবনার দরকার কি বাপু? ভাবনা তো চিরকাল থাকবে নুরু। ভাত যে শুকোয়, লক্ষ্মী আমার একবার ওঠ। নরহরি চমকিয়া বলিল, কি কি বললে মা? লক্ষ্মী? কি আশ্চর্য! এককালে লক্ষ্মী বলতে দেবী বিশেষকে বোঝাতো, পরে লক্ষ্মীর গুণ অনুসারে সুশীলা স্ত্রীলোককে লক্ষ্মী বলতো। কালক্রমে দেখো পুরুষের প্রতিও লক্ষ্মী শব্দের প্রয়োগ হচ্ছে। একবার ভেবে দেখো মা, আস্তে আস্তে ভাষার কেমন পরিবর্তন হয়, ভাবলে আশ্চর্য হতে হবে। নরহরির ভাবনায় দ্বিতীয় ডুব। আমার আর কি কোনো ভাবনা নেই নুরু? আচ্ছা, তুই তো এত ভাবিস, তুই বল দেখি, উপস্থিত কাজ উপস্থিত ভাবনা ছেড়ে কি এইসব বাজে ভাবনা নিয়ে থাকা ভালো? সকল ভাবনারই তো একটা সময় আছে নুরু। এ কথাটা বড় গুরুতর মা, এ কথাটা বড় গুরুতর। আমি হঠাৎ এর উত্তর দিতে পারবো না, এটা কিছুদিন ভাবতে হবে, ভেবে পরে বলবো। আমি যে কথাই বলি তোর ভাবনা তাতে কেবল বেড়েই ওঠে, কিছুতেই আর কমে না। কাজ নেই বাপু, আমি আর কাউকে পাঠিয়ে দিই। এই বলিয়া মা চলিয়া গেলেন। সাথে সাথে মাসিমা এসে উপস্থিত হলেন। ছি নুরু, তুই কি পাগল হলি? ছেঁড়া চাদর, এক মুখ দাড়ি, সম্মুখে ভাত নিয়ে ভাবনা। সুবলের মা তোকে দেখে হেসেই কুরুক্ষেত্র। কুরুক্ষেত্র? আমাদের আমাদের সেই আর্য গৌরবের শ্মশান ক্ষেত্র। আহা, মনে পড়লে কি শরীর রোমাঞ্চিত হয় না? অন্তঃকরণ অধীর হয়ে ওঠে না? আহা, কত কথা মনে পড়ে, কত ভাবনাই জেগে ওঠে। আর তুমি বলো কি মাসি, হেসেই কুরুক্ষেত্র? তার চেয়ে বলো না কেন, কেঁদেই কুরুক্ষেত্র। নরহরি অশ্রুনিপাত করিতে আরম্ভ করিল। ওমা, এই যে কাঁদতে বসলো! আমাদের কথা শুনলেই এর শোক উপস্থিত হয়। কাজ নেই বাপু। এই বলিয়া মাসিমাও চলিয়া গেলেন এবং দিদিমা এসে উপস্থিত হলেন। নুরু, নুরু, সূর্য যে অস্ত যায়। ছি দিদিমা, ছি, সূর্য তো অস্ত যায় না, সূর্য অস্ত যায় না, পৃথিবী উল্টে যায়। রসো, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। নরহরি চারিদিকে চাহিয়া বলিল, একটা গোল জিনিস কোথাও নেই? এই তোমার মাথা আছে, মুন্ডু আছে। কিন্তু মাথা যে বদ্ধ, মাথা যে ঘোরে না। শুধু তোমারই ঘোরে না বাপু, তোমার রকম দেখে পাড়া শুদ্ধ লোকের মাথা ঘুরছে। নাও, আর তোমার বোঝাতে হবে না। এদিকে ভাত জুড়িয়ে গেল, মাছি ভন ভন করছে। ছি দিদিমা, এটা যে তুমি উল্টো কথা বললে। মাছি তো ভন ভন করে না, মাছির ডানা থেকেই এরকম শব্দ হয়।
আচ্ছা রোসো, আমি তোমাকে প্রমাণ করে দিচ্ছি। না না, থাক থাক বাপু, থাক। তোমার কোনো প্রমাণ করার কাজ নেই বাপু, কাজ নেই, থাক। নরহরি চিন্তায় মগ্ন। ভাবনা ভাঙাইবার উদ্দেশ্যে নরহরির শিশু ভাগ্নেয়কে কোলে করিয়া মাতার প্রবেশ। জাদু, তোমার মামাকে দণ্ডবধ করো। ছি মা, ওকে ভুল শিখিও না। একটু ভেবে দেখলেই বুঝতে পারবে, ব্যাকরণ অনুসারে দণ্ডবধ করা হইতেই পারে না, দণ্ডবধ হওয়া বলে। কেন বুঝতে পেরেছ মা? কেননা দণ্ডাবধ মানে... না না, থাক বাবা, থাক। আমাকে পরে বুঝিয়ে দিলে হবে। তোমার ভাগ্নেকে এখন একটু আদর করো দেখি। আদর করব? আচ্ছা 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 আচ্ছা, এসো আদর করি। নরহরি ভাগ্নেয়কে কোলে করিয়া লইল। কি করে আদর আরম্ভ করি? রোসো একটু ভেবে দেখি। নরহরি পুনরায় চিন্তামগ্ন হইল। আদর করবি? তাতেও ভাবতে হবে নুরু? ভাবতে হবে না মা, বলো কি? ছেলেবেলাকার আদরের উপরে ছেলের সমস্ত ভবিষ্যৎ নির্ভর করে, তা কি জানো? ছেলেবেলাকার এক একটা সামান্য ঘটনার ছায়া বৃহৎ আকার ধরে আমাদের সমস্ত যৌবনকালকে, আমাদের সমস্ত জীবনকে আচ্ছন্ন করে রাখে। এটা যখন ভেবে দেখা যায়, তখন কি ছেলেকে আদর করা একটা সামান্য কাজ বলে মনে করা যায়? এইটা একবার ভেবে দেখো দেখি মা। থাক বাবা, সে কথা আর একটু পরে ভাববো। এখন তোমার ভাগ্নেটির সঙ্গে দুটো কথা কও দেখি। না না না, ওদের সঙ্গে এমন কথা কওয়া উচিত যাতে ওদের আমোদ এবং শিক্ষা দুই হয়। আচ্ছা হরিদাস, তোমার নামের সমাস কি বলো দেখি? আমি জামা খাবো। দেখো দেখি বাছা, ও কি এসব কথা জিজ্ঞাসা করো কেন? ও কি জানে? না, ওকে এই বেলা থেকে এই রকম করে অল্প অল্প মুখস্থ করিয়ে দেব। মা হরিদাসকে কোলে তুলিয়া লইল। না বাবা, থাক, কাজ নেই তোমার আদর করার। নরহরি মাথায় হাত দিয়া পুনশ্চ চিন্তায় মগ্ন। মা কাতর হইয়া বলিল, বাবা, আমার কাশি পাঠিয়ে দে, আমি কাশিবাসী হব। তা যাও না মা, যাও যাও, তোমার ইচ্ছা হয়েছে, আমি বাধা দেব না। মা আপন মনে ভাবিতে লাগিল। নুরু আমার সকল কথাতেই ভেবে অস্থির হয়ে পড়ে। কই, এটাতে তো বেশি বড় ভাবতে হলো না। মা প্রকাশ্যে বলিল, তাহলে তো আমার মাসে মাসে কিছু টাকার বন্দোবস্ত করে দিতে হবে। সত্যি নাকি? তাহলে আমাকে আরো কিছুদিন ধরে ভাবতে হবে। এ কথা নিতান্ত সহজ নয়। আমি এক হপ্তাহ ভেবে পরে বলবো। মা ব্যস্ত হইয়া বলিল, না বাবা, তোমার আর ভাবতে হবে না। আমার আর কাশি গিয়ে কাজ নেই। তো কেমন লাগলো আজকের গল্প? যদি ভালো লেগে থাকে কিংবা যদি অন্য কোনো গল্প শুনতে চান, তাহলে কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্ত। আবার দেখা হবে আগামী সপ্তাহে এরকমই আরেকটি কালজয়ী গল্পের সাথে। নমস্কার।